সাভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিবাদ সভায় প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাজী সাইফুদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপি বড় একটি রাজনৈতিক দল। এই দলে কিছু বেড়া ভেঙে দুষ্কৃতিকারী ঢুকতে পারে, তবে আমরা সজাগ রয়েছি। কেউ যদি আওয়ামী লীগকে বিএনপিতে নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসায় বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, দেশে খুন গুম বেড়েছে, মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে। দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে। বিএনপিতে প্রায় নতুন 1 কোটি লোককে সদস্য সংগ্রহ নবায়ন করা হবে। যারা মব জাস্টিসে জড়িত না, কোনো অন্যায়ে জড়িত না, তাদেরকেই নেওয়া হবে। মিটফোর্ডের ঘটনায় বিএনপি অ্যাকশন নিয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের বিচার করবে আদালত। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশাল রাজনৈতিক দল এর সমর্থক প্রচুর, কয়েক কোটি সমর্থক। এর মধ্যে আমাদের টার্গেট হচ্ছে আমরা কমপক্ষে 1 কোটি সদস্য বাড়ানো সারা বাংলাদেশে। এই টার্গেট নিয়ে আপনাদের ভাগে যেটা পড়ে সেটা আপনাদেরকে করতে হবে। 20,000, 25,000, 30,000 এখানে জেলা এবং এই উপজেলা প্রত্যেকেই জনপ্রতিনিধি মামুভাই ছিলেন, মাসফাক ছিলেন, আমাদের শকিল ভাই ছিলেন, সবাই জনপ্রতিনিধি, প্রত্যেকের সাথে জনগণের সঙ্গে। সুতরাং সমাজের মধ্যে যারা ভালো মানুষ, সচেতন মানুষ, যাদের কোনো কলঙ্ক নেই, যারা কোনো মব কালচার, হত্যা, ডাকাতি, ছিনতাই, রাজনীতি, চাঁদাবাজি, দখলবাজির সাথে কোনো সম্পর্ক নেই, এই সমস্ত মানুষ, সে কৃষক হোক, শ্রমিক হোক, সে বুদ্ধিজীবী হোক এলাকা, সে স্কুলের শিক্ষক হোক, কলেজের শিক্ষক হোক, মাদ্রাসার শিক্ষক হোক, পোশাক শিল্পের শ্রমিক হোক, মালিক হোক, সবকে আপনারা অন্তর্ভুক্ত করবেন। যাদের সমাজে সুনাম আছে, একটা ভালো ভাব করতে পারছে, তারাই হবে বিএনপির প্রাথমিক সদস্য। এই গেল একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আজকে আপনারা জানেন বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল, বিশাল পরিমাণের। এই দল 2-1 জন নানা ছিদ্র দিয়ে দুষ্কৃতিকারী বিরোধী, কিন্তু আমাদের দেখতে হবে এই দুষ্কৃতিকারীকে বিএনপি প্রশ্রয় দেয় কি। বিএনপি যদি প্রশ্রয় না দেয়, একটি পরিবার, সেই পরিবারটি একটি এলাকার উত্তম পরিবার, যে পরিবারে তার 4-5টা ছেলে আছে, সবাই ভালো, কিন্তু একটা দুষ্ট, একটা ভালোবাসার সাথে সম্পর্কিত, কিন্তু পরিবারের অভিভাবক সেই ছেলেটিকে শাস্তির আওতায় নিয়ে গেছে। ওই পরিবারটি উত্তম। আর যদি কোনো পরিবার ওই ছেলেকে আশ্রয় দেয়, তাহলে বুঝতে হবে এই পরিবারটি হচ্ছে সমাজ বিরোধী পরিবার। তেমনি বিএনপি যারা চাঁদাবাজ, ডাকাত, হত্যাকারী, খুনি, সন্ত্রাসী, দখলদার যদি কেউ ঢুকে যায়, যদি চিহ্নিত হয়, আর তাকে যদি শেখ হাসিনার মতো প্রশ্রয় দেওয়া হয়, তাহলে বিএনপি একটি ভালো সংগঠন। বিক্ষোভের ঘটনায় সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তার পুলিশকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, গ্রেপ্তার করা, আইনের আওতায় আনা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করছে কারা? আপনারা জানেন যে একটি রাজনীতি ওখানে একটি হৃদয় বিদারক ঘটনা হয়েছে। সেই হৃদয় বিদারক ঘটনা আমরা বিচার চাই, সবাই বিচার চাই। বিচার করবে কে? আদালত করবে? বিচার করবে সরকার? আইনের আওতায় নিয়ে আসবে সরকার, পুলিশ প্রশাসন? আপনার তাদের কথা না বলে আপনার তারেক রহমানের বিরুদ্ধে নানা কুৎসা রাখাচ্ছেন, দেশের বেগম জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করা
উদ্দেশ্য আছে, এটা আমাদের উদ্দেশ্য আছে। কেন এখন এই পরিস্থিতি তৈরি হবে? কেন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে? কেন কোনো রাজনৈতিক দল, আমরা তো একে অপরের সাথে আমাদের সম্পর্ক আছে,